জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য নির্বাচনের আগেই গণভোট দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য গণভোটের বিষয়ে একমত বিএনপি সহ সব রাজনৈতিক দল। তবে আমরা চাই সে গণভোট নির্বাচনের আগেই হোক। জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের অসুবিধার কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, সংসদ নির্বাচনের দিনেই গণভোট হলে জনগণের জন্য কনফিউজিং হবে। জনগণ গণভোটে অভ্যস্ত না। আমাদের গণভোটের অভ্যস্ততা হলো মানুষ গণভোটের উপরই একটা রায় দেয়, হ্যাঁ এবং না। এখানে হ্যাঁ না ঠিক হবে। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সমর্থন করে কি না, হ্যাঁ অথবা না। হামিদুর রহমান আজাদ বলেন, আমরা মনে করি নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের মধ্যে এই গণভোট আয়োজন করতে পারে। জাতীয় নির্বাচনে তফসিলের আগেও করতে পারে। তিনি বলেন, গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নাই। জনগণকে একটা জটিল অবস্থায় ফেলে না দিয়ে, মহাপরীক্ষায় না ফেলে সহজভাবে এগুলে আমরাও বাঁচি, জাতিও বাঁচে। জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য গণভোটই সবচেয়ে গ্রহণযোগ্য মন্তব্য করে জামায়াতের এই নেতা আরও বলেন, গণভোট হলে এটা কখনো চ্যালেঞ্জ করতে গেলে টিকবে না। পার্লামেন্ট এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না। গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়াকে অনেক বড় অর্জন উল্লেখ করে ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগত অবস্থান থেকে অনেকেই অনেকটা সরে এসে জাতীয় ঐকমত্য তৈরি, বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায় তার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে।